এশাই ম্যাথমেটিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক অঙ্ক সমাধানে স্বাগত জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যা অধ্যায় ১ অঙ্ক নাম্বার 15 খ। এর পূর্বে অলরেডি আমরা 15 ক পর্যন্ত এই অধ্যায়ের যে সমস্ত অঙ্কগুলো আছে সকল অঙ্কগুলো আমরা সমাধান করে দিয়েছি। এখন আমরা 15 খ সমাধান করছি। তো দেখো, এখানে বলা হচ্ছে যে তিনটি সংখ্যা দেওয়া আছে, যে 2.05-এর উপরে পৌনঃপুনিক চিহ্ন। পৌনঃপুনিক বলতে আমরা 5-এর উপরে যে একটা দশমিকের মতো চিহ্ন দেওয়া আছে এটাকে পৌনঃপুনিক চিহ্ন বলা হয়, এবং এই সংখ্যাটাকে আবৃত সংখ্যা বলা হয়। তো এখানে আছে 2.05-এর উপর পৌনঃপুনিক, এরপরে 8.04-এর উপরে পৌনঃপুনিক, এরপরে 7.018। এখানে কিন্তু পৌনঃপুনিক সংখ্যা নাই। এই তিনটি সংখ্যাকে যোগ করতে বলছে, যোগ করো। আমরা কিভাবে এই আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে যোগ করব সেটি হচ্ছে সবচেয়ে বড় কথা। তা কিভাবে যোগ করব এটাই তোমাদেরকে আমি এখন আজকে দেখাবো। যদি তোমরা শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকো, তাহলে তোমরা এটা কিভাবে যোগ করতে হয় এগুলো কিন্তু শিখে নিতে পারবে। তো মনে করছি যে অবশ্যই তোমরা এই চ্যানেলের এই লেকচারের শেষ পর্যন্ত তোমরা দেখবে, দেখলে তোমাদের এই সকল অঙ্কগুলা যদি তোমাদের এরকম যোগফল আসে তাহলে তোমরা খুব সহজেই যোগ করতে পারবে। তো এখন আমরা শুরু করছি কিভাবে যোগ করতে হবে। তার একটি কথা বলে নেই, সেটা হলো যে যখন তোমরা এই ধরনের আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যার যোগ করতে বলবে, তখন অবশ্যই সংখ্যাগুলোকে আগে সদৃশ আবৃত দশমিকে নিয়ে আসতে হবে, তারপরে তোমাদের যোগ করতে পারবা। তো এরপরে এর পূর্বে কিন্তু আমরা সদৃশ আবৃত কিভাবে করতে হয় এটা কিন্তু আমরা এর পূর্বে লেকচারগুলোতে দিয়েছি, তোমরা সেখান থেকে শিখে নিতে পারবে। তারপরে এখন আমি আবারও বলবো, তাও এখান থেকেও তোমরা এটা কি শিখে নিতে পারবে। তো দেখো, তো এখানে আমাদের যদি এই ধরনের সংখ্যা যোগ করতে হয় তাহলে প্রথমে আমাদের এই কাজটি করতে হবে যে এখানে কতটি অনাবৃত সংখ্যা আছে এবং কতটি আবৃত সংখ্যা আছে এগুলো বের করে নেওয়ার পরে আমরা কিন্তু এই সংখ্যাগুলোকে কাজে লাগাতে পারবো বা যোগ করতে পারবো। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা যে আমরা লিখলাম এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ 3টি। কিভাবে? যেখানে একটা আছে, এখানে দুটো আছে, সরি, এখানে একটা অনাবৃত সংখ্যা, এখানে একটা অনাবৃত সংখ্যা, কিন্তু এখানে কয়টা আছে? 3টি অনাবৃত সংখ্যা আছে। এখানে কোনো আবৃত সংখ্যাই নেই। তো এখানে 3টি অনাবৃত সংখ্যা আছে, তাই আমরা সর্বোচ্চ সংখ্যাটা লিখলাম, যেখানে অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ 3টি আছে। এখানে 3টি, সর্বোচ্চটা যেটা থাকবে এখানে 3টি, এবং আবৃত সংখ্যা দেখতে পাচ্ছি এখানে একটা, এখানে একটা। আমরা লিখবো 1 ও 1। এই আবৃত অংশের লসাগুটা নিতে হবে, এই অনাবৃত অংশের লসাগু নিতে হবে না। এখানে সর্বোচ্চটা লিখলেই হবে, কিন্তু আবৃত অংশের লসাগু নিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 1 ও 1, এবং এদের লসাগু কত হবে? 1 এবং 1-এর লসাগু তো একই হবে। তাহলে দেখতে পাচ্ছি যে অনাবৃত অঙ্ক সংখ্যা 3টি এবং আবৃত অঙ্ক সংখ্যা হবে 1টি। সুতরাং অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 3টি এবং আবৃত অঙ্ক সংখ্যা হবে 1টি। এই শর্তটার উপর ভিত্তি করে এই সংখ্যাগুলোকে আমরা কি করব? সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে আমরা এটাকে যোগ করব। এটি হলো মূলত সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের যোগ। তো এখানে এই কথাটি বা এই নিয়মটা 3টি ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেটা হলো, 1 নম্বর হচ্ছে যোগ, এরপরে বিয়োগ, এরপরে হচ্ছে কি এই সদৃশ। তো এই 3 ক্ষেত্রে আমাদের এই কথাগুলো লিখতে হবে বা এই নিয়মটা আমাদের ফলো করতে হবে। তো আশা করছি তোমরা এই নিয়মগুলো এইভাবে ফলো করবে। তো এখন আমরা কি করব? এই সংখ্যাগুলোকে এই শর্ত অনুযায়ী 3টি অনাবৃত সংখ্যা এবং 1টি আবৃত সংখ্যা, এই শর্ত অনুযায়ী এই সংখ্যাগুলোকে সাজাবো, এরপরে আমরা যোগ করব। তো দেখো, এই শর্ত অনুযায়ী উপরের যে আমরা শর্তগুলো পেলাম, এই শর্ত অনুযায়ী আমরা এখন সংখ্যাগুলোকে সাজিয়ে নিয়েছি। এখানে দেখো, তো প্রথমে আমাদের ছিল 2.05 আমাদের 0.5 ছিল, তো 5-এর উপরে পৌনঃপুনিক ছিল। তো যে সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্নটি থাকবে ওই সংখ্যাটাকে আমরা একাধিকবার লিখতে পারবো। লিখার পরে আমাদের প্রয়োজন অনুযায়ী অনাবৃত সংখ্যা করব এবং আবৃত সংখ্যা করব। আমাদের এখানে বলা হচ্ছে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 3টা, আবৃত হবে 1টা। তো এখানে আমাদের 2.05 ছিল, তো শূন্য তো আমাদের অনাবৃত একটা থাকলো। আবৃত যেহেতু 3টা লাগবে, তাহলে আরও 5 আমরা এই 5টাকে বাড়িয়ে নিয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী অনাবৃত সংখ্যা নিয়ে নিব। আমরা এখানে 5কে 3বার লিখেছি, কারণ 5-এর উপরে পৌনঃপুনিক চিহ্ন থাকলে এই সংখ্যাটাকে একাধিকবার লিখতে পারবো। আমরা 5টাকে 3বার লেখার পরে আমাদের যেহেতু এই অনাবৃত সংখ্যা 3টা লাগবে, তাই আমরা এখানে 3টা অনাবৃত সংখ্যা পেয়ে গেলাম, এবং 5-এর উপরে কী করলাম? পৌনঃপুনিক চিহ্ন এই দিয়ে দিলাম। তো এটা হয়ে গেল। এরপরে 4, 2-এরটা যেটা আছে 8.04-এর উপরে পৌনঃপুনিক আছে, তাই আমরা এখানে 8.0 লিখে দিলাম। এরপরে 4-এর উপরে পৌনঃপুনিক আছে, তার মানে 4টাকে আমরা একাধিকবার নিতে পারবো যতটা আমাদের প্রয়োজন। তো আমরা এখানে 4টাকে 3বার লিখেছি। লেখার পরে আমরা এখানে 2টা 4 যেহেতু আমাদের আরও লাগবে, তাই আমরা 3টা লিখেছি। এখানে অনাবৃত হয়ে গেল এখানে 3টা, আর আবৃত হয়ে গেল কত? 1টা, অর্থাৎ 4-এর উপরে পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে এইখানে নিচের ক্ষেত্রে আমাদের আসি, যে 7.018-এর 8 আছে, এখানে কোনো
আবৃত সংখ্যাই নেই, কিন্তু আমাদের একটা শর্ত ফিল আপ আছে যে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে কত, 3টি। তো এখানে কিন্তু অনাবৃত অঙ্ক সংখ্যা 3টি আছে, তাই আমরা আগে 3টি লিখি, যে 7.018। এই 3টে লিখার পরে আমাদের যেহেতু আবৃত সংখ্যা লাগবে একটা, কিন্তু এখানে কোনো আবৃত সংখ্যা নাই, তাই শূন্য দিয়ে আমরা এটাকে ফিল আপ করতে হবে। অর্থাৎ যদি এরকম সংখ্যা থাকে এবং আবৃত সংখ্যা চাই কিন্তু এখানে আবৃত সংখ্যা না থাকে, সেক্ষেত্রে আমাদের শূন্য দিয়ে এটাকে কী করতে হবে, ফিল আপ করতে হবে। তাই আমরা এখানে শূন্য দিলাম, দেওয়ার পরে এর উপরে পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিলাম। এটা হয়ে গেল এখানে আবৃত সংখ্যা। তো এইভাবে আমাদের দেখো, এটা আমরা সবগুলো একই রকম হয়ে গেছে। আমাদের এখন কি করতে হবে, যোগ করব। তো এখন আমরা কি করব, এটা পুরোটাকে এখন আমরা যোগ করে দেবো, তাহলে আমাদের এখানে যোগ ফলটা নির্ণয় হয়ে যাবে। তো এখন আমরা এটাকে যোগ করব। তো এখন আমরা এটাকে যোগ করে দিলাম। তো দেখো কিভাবে যোগ করলাম, যে এখানে 4 আর 5 9, 9-এর উপরে পৌনঃপুনিক এই সারিতে, সারির যে সারির উপরে পৌনঃপুনিক থাকবে এটা দিয়ে দিব, অর্থাৎ 9-এর উপরে পৌনঃপুনিক দিয়ে দিলাম এই সারির যেহেতু, তো আমরা 9-এর উপর দিয়ে দিলাম। এরপরে 5 আর 4 9, 9 আর 8 17, 17 7, হাতে থাকলো 1, তো 1, 5 আর 1 6 দিয়ে দিলাম 1, তো 6, 6 আর 4 10, 10 আর 1 11। তারপরে এখানে 11 বসিয়ে দিলাম, যেহেতু এই পাশে শূন্য আছে, তো শূন্য তো আর আমাদের প্রয়োজন হবে না, তো 11 দিয়ে দিলাম। এরপরে কত, এরপরে হচ্ছে এখানে দশমিক আছে, দশমিক আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কি আছে, 8 আর 2 10, 10 আর 7 কত, 17। এই হলো আমাদের এই যোগফল নির্ণয়। তা আশা করছি তোমরা এইভাবে সমস্ত এই যোগ, যেহেতু যদি এরকম কোনো যোগফল আসে বা আবৃত যোগফল যতগুলো আসবে, তোমরা এখন থেকে কি করতে পারবে, নির্ণয় করতে পারবে। তো এইভাবেই তোমরা যোগফলগুলো নির্ণয় করবে। প্রথমে সদৃশী করে নিবে, নেওয়ার পরে তোমরা যোগফলগুলো নির্ণয় করবে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের এই 15 নম্বরের ক্ষয়ের যে যোগফল। তো এই যোগফলটা আমরা নির্ণয় করে দিলাম। যদি তোমরা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য। সবার দিনটি ভালো কাটুক এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।